ওইটা আসলে মেলা কর্তৃপক্ষ চাইলে ওটা মোটামুটি একটা সমাধান করতে পারতো। ওটা তো না, মব জাস্টিস ওটা আপনি ওইভাবে নিলে তো হবে না। এটা কথা হচ্ছে যে ওটা নিষিদ্ধ। মনে করবো ও বাংলাদেশে পুরো একটা মুসলিম সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে উনি দীর্ঘদিন যে অবস্থা, ওটা মানুষের মনের ভাষা বুঝতে হবে। ওটা যারা প্রকাশনায় আনছে ওটা ওটাই, নাইলে তো অন্য আরো অনেক বই আছে না ওদের ওই জাতীয়, ওটাতে তো মব জাস্টিস হচ্ছে না। কিন্তু আমার কথা হচ্ছে উনি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ওনার এ নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক ছিল, ওনাকে নিয়ে লেখা আন্দোলন সংগ্রাম অনেক কিছু হয়েছে। প্রেম নিয়ে, জীবন নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে যে আমার মনে হয় যে এটা একেবারে একটা যৌন মানে উলঙ্গপনা নিয়েই তো লেখা মনে হয়। তো এটা তো আমার কথা হচ্ছে যে ওটা না, কিন্তু ওটা তো মনে হয় ওনার কিছু বই নিষিদ্ধ বাংলাদেশে, সম্ভবত এখনো নিষিদ্ধ। তো নিষিদ্ধ হওয়ার পর যারা স্টোর আনছে ওটা যদি মেলা কর্তৃপক্ষ যদি একটু পদক্ষেপ নিলে ওটা আমার মনে হয় সমাধান হয়ে যেত। মব জাস্টিসের পক্ষে আনবে না, কিন্তু বিশৃঙ্খলার পক্ষেও না। কিন্তু কথাটা হচ্ছে আপনি যখন ওরকম একটা উস্কানি দিয়ে মানে বইটা যদি এখানে না আনতো, তাহলে উনি তো অন্য বই বিক্রি হচ্ছে ওখানে মেলায়, তাহলে ওই বইটা না আনলে তো চলতো, বা যারা মেলা কর্তৃপক্ষ ওরা সুন্দরভাবে চাইলে সমাধান করতে পারতো। না, আমরা আগের মতো চাই না, কিন্তু কথা হচ্ছে যে মনে করেন এখানে তো মনে করেন বঙ্গবন্ধুর বই আসলে যে মানে মব জাস্টিস হবে এরকম কথা না। কিন্তু আপনি যদি একটা মদকে দমাইতে 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 একবার মাটির সাথে মিশিয়ে দিতে চাইবেন, মানুষের একটা ক্ষোভ আছে, ওই ক্ষোভটাই হয়তো বহিঃপ্রকাশ ওরকম হচ্ছে আর কি।